আছেন? আমি মোহাম্মদ শাহরম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওর আপলোড ধারাবাহিকতায় আজকে আমি এটা অটো বাটন হোল জুকি ব্র্যান্ড, এটা মডেল হলো lbh-1790s। এই মেশিনটা আমি আজকে আপনাদেরকে দেখাবো হইলো এই যে মেমোরি লেভেল 1 U01 মেমোরির কাজ, এবং সাথে সাথে এইটার সাথে একটা সম্পৃক্ত মেমোরি হইল, সেটা হইল K11 নম্বর মেমোরির কাজটা আমি দেখাবো। এখানে K11 আছে। তো U01 মেমোরি এবং K11, তো U01 আবার K11 মেমোরির সাথে সম্পৃক্ত, তাই এই দুইটা মেমোরির কাজ আমি একসাথে দেখাবো। তো আগে আমি আপনাদেরকে দেখাবো U01 এর কাজটা কি। প্রেসার ফিট উঠার পরিমাণ, অর্থাৎ রেডি বাটন চাপলে নিডেল প্লেট থেকে প্রেসার ফিটের উচ্চতা কত হবে। এখানে যারা এই মেশিনের বাংলা শিটটা যারা তৈরি করছে, তারা স্ট্যান্ডার্ড দিয়ে দিল 12 মিলিমিটার। তো অনেক সময় আমি আরও নিচে এটা রাখতে পারি, প্রয়োজনে পাতলা কাপড় হইলে প্রেসার ফিটটার নিচে থাকলেও চলবে। যেমন পাতলা কাপড় যদি আমি করতে যাই তাহলে এটা এখানে চলে। তো আমি যদি মোটা কাজ করতে যাই, আমার অনেক সময় মোটা ডেনিমের কাজ যদি করতে যাই, তখন এই প্রেসার ফিটটা আমাকে এখানে কাপড়টা ঢুকাইতে এই বেঁধে যাচ্ছে, প্রেসার ফিটের সাথে বেঁধে যাচ্ছে। তখন আমার প্রেসার ফিটটাকে যদি উপরে না উঠাই, তাহলে আমি কাপড়টা ঠিকমতো দিতে পারবো না। তো প্রেসার ফিটটা উপরে উঠেই তুলে আমাকে এই লেভেল 1, এখানে লেভেল 1 এর বিবরণী দেওয়া আছে। এখানে এই লেভেল 1-এ এই U01 এই মেমোরিতে আমার কাজ করতে হবে, অর্থাৎ প্রেসার ফিটের কতটুকু উচ্চ করব। তো আমি এটা কিভাবে ঢুকবো, মেশিনের সুইচটা অন করা আছে। তো আমি এখানে এই যে সার্চ বাটন বা এম বাটন বলে, অনেক সময় সার্চ বাটন বলে, এইটা আমি চাপ দিলাম। আগে রেডি চেপে মেশিনটা প্রেসার ফিটটাকে নিচে নামাইলাম। এখন আমি সার্চ বাটন চাপ দিলাম। এই যে একটা মেশিন দেখা যায় এবং হাতের ছবি দেখা যায়, এখানে আমি চাপ দিলাম। এই U01, তো এখানে দেওয়া আছে 8 মিলিমিটার। তো এইটা আমি অনেক মোটা কাপড়ে কাজ করতে হলে এটা আমি বাড়াই দেবো। তো এটা কত বাড়াবো, আমি 20 দিয়ে দেবো। প্লাস চেপে আমি 20 করে দিই। তো 20 করলে কি হয় সেইটা আপনারা দেখেন, প্রেসার ফিটটা কতটুকু উপরে ওঠে। আমি এটা 17, এটা হাইয়ের 17, 20 জানে 17 পর্যন্ত উঠছে। এটা লেভেল হলো এই 17, এখানে 17 দেওয়া আছে। 17 উপরে এটা উঠবো না। তো সুতরাং আমি ওকে দিলাম, এই বাটনটা ছেলে আমি সেভ দিলাম, সেভ করলাম। আমি মেমোরি থেকে বেরোবো, বেরোইলাম, এখান থেকে আরেকটা চাপ দিলাম মেমোরি। এখন আমি রেডি দেবো। এখন আমি প্রেসার ফিটটা অনেক উপরে উঠাইলাম। এখন যদি আমি মোটা কাপড় দেই, এই নিডেলটার মাথাটা এই প্রেসার ফিটের নিচে নেমে গেছে। তো আমার মোটা কাপড় ঢুকাইতে গেলে এই নিডেলের মাথাটার সাথে এই কাপড়টা টাচ খাইতে পারে। তা ঢুকানোর সময় টাচ খাইতে পারে, নিডেলটার মাথাটা বেড়ে যাবে। তখন এই যদি আমি প্রেসার ফিটটা অনেক উপরে উঠাই, সাথে সাথে আমাকে এই নিডেলটাও উপরে উঠতে হবে। তা নিডেলটা কীভাবে উঠাবো সেইটা আমি আপনাদেরকে এখন নিডেলটা উপরে উঠাইয়া আমি দেখাবো। তা নিডেলটা উপরে উঠাই তুলে আমাকে এই যে কে ফাংশন লেভেল 2, এটা হইলো লেভেল 2। কে ফাংশনে ঢুকতে হইলো, এখানে সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ মেমোরি সুইচ দেওয়া, সার্চ বাটনকে আমাকে এখানে মেমোরি বাটন দেওয়া আছে। আর এটা হইলো এই মেশিনে, এটা হলো টাচ স্ক্রিন টাচ মনিটর, এখানে সার্চ বাটন। এইটা আমাকে 3 সেকেন্ড চেপে ধরলে আমার এই কে ফাংশনটা চলে আসবে। তো যেহেতু আমি এখন কে ফাংশনটা বের করব, আমি আগে নিডেল প্রেসার ফিটটাকে নিচের দিকে আমি নামাইলাম। এখন আমি এটা চাপ দেবো। যেহেতু এটা আমার আগে বের করা আছে, যার জন্য আমার একসাথে বেরোইছে। যখন আপনারা প্রথম কে ফাংশনটা চালু করতে যাবেন, তখন এই বাটনটাকে 3 সেকেন্ড চেপে ধরে তারপরে এই ফাংশনটা 1টা 2টা 3টে ফাংশন আসবে, তার আগে কিন্তু আসবে না। তো সুতরাং আমি এখন কে ফাংশনটা চালু করলাম।
এই যে একটা একটা ডালির ছবি দেওয়া আছে আর মেশিনের ছবি দেওয়া আছে, এইটা হলো কে ফাংশন। এইটার ভিতরে আমি ঢুকলাম, তখন আমাকে যেতে হবে K11, অর্থাৎ U01 যদি 14 মিলিমিটারের উপরে থাকে তাহলে আমি 17 দিলাম, 14 উপরে মানে 17, আমি 17 দিলাম। নিডেল বার সরাসরি উপরে থাকবে। এইটা দেখে আমি যদি এখন এখানে K11তে যাব, এখানে 10 দেওয়া যে K11, এইটা চাপ দিতে হবে আমার। তারপরে K11 এইটা অফ করা আছে, এটা আমি অন করে দেব, অর্থাৎ এটা আমি অন করে দিলাম। অন করলে কি হবে, আমি এইটা এবার অন করলাম, এখন রেডি দিলাম, এই রেডি বাটন আমি চাপ দিলাম। এখন মেমোরি থেকে আমি বেরোবো, এইটা আবার চাপ দিলাম, এই সার্চ বাটনে আর একটা চাপ দিলাম, এখন আমি রেডি দেবো। এই দেখা যায় নিডেলটা এখন উপরে উঠে গেছে, নিডেলটা এখন এই উপরে উঠে গেছে। এইভাবে যদি আপনারা এইটা আবার নিডেলটা কীভাবে নিচে নামবে সেটা আমি আপনাদের দেখাই, প্রেসার বিটটা কীভাবে নিচে নামবে সেটাও আপনাদেরকে আবার দেখাই। তা আমি নিডেলটাকে নিচে নামাই, তা আমাকে এই প্রেসার বিটটা নিচে নামাতে হবে, এই সার্চ বাটনে চাপ দিতে হবে, কে ফাংশনে ঢুকতে হবে, কে ফাংশন 11 দিতে হবে। তো এখানে দেখা যায় কে ফাংশন 11তে আমি এটা অফ করে দিলাম, অফ করে দিলে আমি এখন ওকে দিলাম, এটা হলো ওকে বাটন। তারপরে আমি মেমোরি থেকে বাইর হব, এই রেডি দিলাম, রেডি বাটন দিলে এখন দেখা যায় নিডেলটা এই নিচে নামছে, অর্থাৎ এখানে এখন বেয়ে যাচ্ছে। তাহলে পাতলা কাজ করতে হলে আমার এই প্রেসার বিটটা একটু নিচে নামাইতে হবে। তো প্রেসার বিটটা নিচে নামাইতে হলে আমাকে U01-এ যাইতে হবে, U01-এ চাপ দেবো। আমি মেশিনটা রেডি বাটন চাপ দিয়ে প্রেসার বিটটা নিচে নামাইলাম, এখন আমি সার্চ বাটন চাপ দিলাম। এইটা হলো ইউ ফাংশন, এইটা ইউ ফাংশন, এইটা কে ফাংশন, মনে রাখবেন আপনারা। এইটা আমি চাপ দিলাম, এই U01 আসলো, এখানে আছে কত 17 আছে, আমি এটা কমিয়ে দেবো, কমিয়ে আমি এটা 10 দিতে পারি, আমার প্রয়োজন পাতলা কাপড় হইলে 10 দিতে পারি, কমও দিতে পারি, তাহলে আমি 10 দিয়ে দেবো। এটা আমি 10 দিয়ে দিই, আপনারা দেখেন আমি 10 করতেছি, এইটা চেপে চেপে মাইনাস চেপে চেপে আমি এই 10 করলাম। এখন আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি মেমোরি থেকে বেরোবো, এই মেমোরি থেকে বেরোলাম, আমি সার্ভার এখন আমি এটা দিলাম, অর্থাৎ এখন আমার এই প্রেসার বিটটা নিচে নেমে গেছে, আমি আর পাতলা কাজ ইজিলি করতে পারবো। তো সুতরাং যদি কখনও মোটা কাজ করতে হয় প্রেসার বিটটা উপরে উঠে দিতে হবে। তারপরে যদি প্রেসার বিটটা উপরে উঠানোর পরে যদি কাপড়ের সাথে নিডেলটা বেজে যায় তখন নিডেলটা উপরে উঠতে হবে, তখন আমরা K11-তে কাজ করব। তো আশা করি U01 K11 ফাংশন এবং U01 ফাংশনের কাজটা কি আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নিয়মিত দেখেন, তারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করেন, বেল বাটন বাজাবেন। আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখে আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।